শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। সন্দীপ সেই ছবিতে দেখাচ্ছে যে তাকে সংবর্ধনা জানানো হলো এবং গোটা মঞ্চ জুড়ে বিজেপির একাধিক নেতৃত্ব তারা কিন্তু এখান থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন পরিবর্তন যাত্রার। এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা এখান থেকে আনুষ্ঠানিকভাবে এই যে পরিবর্তন যাত্রা, যার মূল স্লোগান হচ্ছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, সেই স্লোগানকে সামনে রেখে তারা কিন্তু তাদের পরিবর্তন যাত্রা এখান থেকে শুরু হবে। দেখো, আমরা জানি যে গত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কিন্তু ছিল সংবাদের শিরোনামে। দিনের পর দিন সন্দেশখালীকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটেছে এবং এখানে শুভেন্দু অধিকারী সেই সময় সন্দেশখালী যাওয়ার পথে বারবার আক্রান্ত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। সেই রেখা পাত্রকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এবং কিছুক্ষণের মধ্যেই শিবরাজ সিং চৌহান তিনিও এসে উপস্থিত হবেন। বিজেপির কাছে এবার 2026-এর বিধানসভা নির্বাচন তাদের কাছে একদম রীতিমতন চ্যালেঞ্জের, কারণ যে অবস্থায় দাঁড়িয়ে এবার ভোট হতে চলেছে সেইখানে দাঁড়িয়ে তারা মনে করছেন যে পরিবর্তনটা অবশ্যম্ভাবী। এই কারণেই তাদের স্লোগান পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 9খানা জায়গা থেকে 9টা রথ, যার রথের যদিও তারা নাম দেননি, কারণ রথ এই শব্দটা ব্যবহার করে গতবার যখন তারা করতে চেয়েছিলেন তখন আদালত থেকে অনুমতি দেওয়া হয়নি। এবার সেই কারণে তারা এই যাত্রার নাম দিয়েছেন পরিবর্তন যাত্রা। 9টা প্রান্ত থেকে এই পরিবর্তন যাত্রা বেরোবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে অধিকাংশ বিধানসভাকে ছুঁয়ে এই পরিবর্তন যাত্রা, উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রা শেষ হবে শিলিগুড়িতে, দক্ষিণবঙ্গের পরিবর্তন যাত্রা শেষ হবে ব্রিগেডের ময়দানে, যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এমনটাই কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে, যদিও তারিখ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। আমি সন্দীপকে বলবো এই ছবি দেখাতে, যে এই পরিবর্তন যাত্রার সূচনাতে সন্দেশখালীর এখানে এসে প্রচুর মানুষ, বিজেপির কর্মী সমর্থক, তারা কিন্তু জড়ো হয়েছেন। একেবারে একটা উৎসাহ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে যে জায়গা থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা করা হবে সেইখানে লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া রামতা, যেখানে পরিবর্তন যাত্রার সূচনা করবেন রাজনাথ সিং, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী, একটা সময় সর্বভারতীয় সভাপতি ছিলেন বিজেপির, তিনি থাকবেন, এবং বর্তমান রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য থাকবেন। তার আগে ঠিক কি ধরনের উৎসাহের ছবিটা দীপকের ক্যামেরা থেকে ধরা পড়ছে আমি সরাসরি তুলে ধরবো। যে দুটো সভামঞ্চের কথা এইমাত্র শুনলে বা সবার কথা শুনলে, তার মধ্যে বলতে পারো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমতার এই আমরাগড়ি ফুটবল ক্লাবের মাঠে, সেটা নিস্তরঙ্গ জনসভা এখনো পর্যন্ত। তার কারণ নেতারা কেউ এসে পৌঁছননি। এখানে এসে পৌঁছনোর কথা রাজনাথ সিং এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এখনো মঞ্চ খালি, তবে দর্শক আসনে মানুষ ধীরে ধীরে বাড়ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কলকাতা থেকে এটা প্রায় 60 থেকে 65 কিলোমিটার দূরে এই যে সভামঞ্চটা হচ্ছে, এবং এখান থেকে রওনা হয়ে তারা পৌঁছবে ব্রিগেডে। আগামী কাল এবং পরশু এই দুদিন, আগামী অর্থাৎ দোলযাত্রা এবং হোলি উৎসব, এই দুটোর জন্যে দুদিনের জন্য রথ বন্ধ থাকবে, রথযাত্রা বন্ধ থাকবে। এটা রথযাত্রা তারা বলছেন না, বলছেন পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা বা শোভাযাত্রা দুদিন বন্ধ থাকবে। 5 তারিখ থেকে আবার শুরু হবে, 10 তারিখে গিয়ে এটা ব্রিগেডে পৌঁছবে। এই যে দক্ষিণবঙ্গের যতগুলো বেরোচ্ছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, একেবারে প্রচুর মানুষ, মূলত বিজেপির কর্মী সমর্থকেরা তারা আমতায় ভিড় করতে শুরু করেছেন। যে সমস্ত জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা হবে সেখানে কার্যত একই ছবি ধরা পড়ছে। বিশেষ করে নজর থাকবে মথুরাপুরের দিকে, কারণ অমিত শাহ তিনি আসার আগে পোস্ট করেছেন বাংলায় অনুপ্রবেশ মুক্ত বাংলার ডাক দিয়েছেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে বলছেন যে তৃণমূল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ এখন পরিবর্তন চাইছে। একদিকে মথুরাপুরে এই পরিবর্তন যাত্রার সূচনা করার আগে যখন তৃণমূল কংগ্রেসকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর ভাষায় আক্রমণ করছেন অমিত শাহ, তখন বিজেপিকে পাল্টা 50-এর নিচে নামিয়ে দেওয়ার হুঙ্কার ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন 2029 পর্যন্ত কেন্দ্রে বিজেপি সরকার টিকবে না,
মতুয়ারা মরছে মরুক, নাম বাদ যায় যাক, এইটা বিজেপি নেতা বলেছিলেন। আজকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখাবো। জনগণ আগামী দিন দেখিয়ে দেবে, একটা গ্রামে একটা বুথে যদি একটা লোক এদের ভোট দেয়, বোঝাবেন যা দরকার আপনার পাশে তৃণমূল দাঁড়াবে। এলাকায় যা লাগবে তালিকা তৈরি করুন, নির্বাচনের পর আমি কথা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দেবো। আমাদের দায় দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাথার উপর ছাদ দিতে পারে, বিনামূল্যে রেশন দিতে পারে, পথশ্রী করে 20,000 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে, কোথাও একটা হাসপাতাল দিতে পারে, এলাকার যা সার্বিক উন্নয়ন দরকার হবে, সে বার্ধক্য ভাতা হোক বা যাই হোক, আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আগামী দিন করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা খালি মাঠে ময়দানে থাকবেন এবং এমনভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে, তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।